এক সপ্তাহ হরে যায় দিনের মাঝখান দিয়ে সূর্যের আলো আইছে। আসসালামু আলাইকুম, আনারে বাকে ভালো আছেন? আলহামদুলিল্লাহ আন্না ঘুমেন আসি বেলায়। সকালবেলা ঘুমিতে নড়িয়ে দে আনমা খোলা রিডার কাই করিয়ে লাইছের মারে কো আনা যেন কাই করি লেছেন এবার আই বানালাই, তবে আই বানাইতাম গেছেন আর কাছে লাইন কি কাইর মেদিন ডিম কম হয়েছে, তাই ডিম আরুগা ভাঙিও দিয়ে দিছি এর। তবে খোলার মাইদেন তো খোলার এটা বানাই না, তাপার মাইদেন খোলা এটা বানাই, কিন্তু সান্না খারাপ হয় না, সুন্দরে হয়। এই হিডা আবার চলত উড়ি যায়, সেই ডিম বেশি দিলে হবরে উড়ি যায়। আলসি করে এই খোলাতে দিয়ে দিছি। আচ্ছা যাক, এইটা মচমচা করে বানাইলেও খাইতে খারাপ হয় না, আনারা বানাই চাইয়েন। তিন দিয়ে বেগুন লাই গরম গরম বানাইলো আর বেগুনটাকে তোরা বই যাই আমার চাও বানালাইছে, তো একখানা বালা করে জোশ করিলি আর কাছে লাগে চাগিন বেশি করে জোশ না হইলে ভালো লাগে না, তাই আর একখানা বইয়ে বালা করে উতরাই লইছি এরগনি। আর ইয়েন্দি বেগুনটা বলাইকে হবরে বই যে খাইয়ে লাগনি। বেগুনটা তো খাবাই দিছি এরগনি, খোলারিটা ইয়েন্দি আনমা বাদ বইয়ে দিছি এরগনি। আয়ার হুতেলে কদ্দুর গরম পানি বইয়ে দিছি এর ফিটারে। আর ইয়েন্দি আর বনে কই মাছ ভাজি ছড়াই দিছি এরগনি, ইয়েন্দি কই মাছ দি রাইন এরগনি সই দিয়ে আলু দি। আর ইয়েন্দি কৌগা মালটা কাটি লইছি এরগনি, কাঁচা মালটা। আর কাছে প্রথম লাগে যে একখানা মিষ্টি লাগছে হেরার, আর কাছে ওনার কাঁচা মালটা ভালো লাগে না। তো আনমাকে এনে ফরমালিন নেই, ফরমালিন থাকা ন থাকা আসলে এইসব মালটা খাইতে ভালো লাগে না। মালটা খাই না, আরও কাঁচা মালটা এর উপর আরও ভালো লাগে না। তো দিয়ে আবার মাছের মাথা ভাজি করিল আর আরও কিছু মাছ ভাজি করিল আর কুমড়ার মাইদিন দেন লাই মিষ্টি কুমড়া দিয়েও রাইন বরগুনি মাছ দিই। বাবু গো বিশ্বাস করতে ন যে শীত দেশে যে হরে মানুষ বেগুন একেবারে খাঁচা ধরা আলায় এরগুনি শীতে। তো হিয়ার যে হামজুনিয়া রান্না বাড়া তো দুপুরে শেষ হয়ে গেছে, হামজুনিয়া কদুর হালিম পাকাইম। আর বইনা আবার কদুর হালিমের গোস্তরে কষাই রাখছে। আমি কইছি যে এনে থুইরা হিগারিটা খেয়াল করে না, হিগা এই হালিমের গোস্তরে একখানা তেল দিয়ে হালকা করে কষাই রাখছে, অলিভ দিয়ে অল্প করে দিয়েছে কষাই রাখছে। তাই কাছে যাক সমস্যা নাই, তাই ফাঁকা লাই। তো হালিমিঙাই আর একেঙে হালিম কোনোদিনও রাঁধি না। হালিমিগের কি কি গেই গুণ ঢাইলি গুণ কি গোড়া আর কাছে কি রাইনতে মানে নিজের কাছে একটা ইয়ে লাগে কীরকম জানি হয়, তারপরে ভালো লাগবো নি। তাই চেক করে আলার নাম হরি ছড়াই দিই। তো ইয়েন দিয়ে ছড়াই দিছি এরগনি গরম হানি দিয়ে হালিমিগুনি ভিজাই থুইছি, ভিজাই দিয়ে এবার হাইস কুদুর টুকুর করে দিয়ে দিছি। এবার দিয়ে হ্যাঁ জিগিনটা একখানা বালা করি লাড় সাড় করি লই, একখানা বাদামি কালার রইলে হিয়ারে হ্যাঁ জিগিন উঠে আলিম। বাবুরা আয় এত বালা রাঁধুনি ন, আজ এইভাবে রাঁধি ওইভাবে রান্না করে দেয়াই, জানি না ভুল ত্রুটি হয়তো হইতেই হারে। তাই এবার ওই হাই জিগিনটা বেগিনে না অর্ধেক গিন নামাইছি, বেগিন নামাই না কিছু রায় দিছি, রায় এবার রোন দিয়ে দিছি। এর মধ্যে আবার কত আদাও দিয়ে দিও। ঠান্ডা মুখে দিয়ে মানে কত বাড়িতেছে না, এরকম ঠান্ডা যে উঠতেছে এরকম। ঢাকা জানে কি অবস্থা, দেশ গ্রামে এই অবস্থা, আল্লাহ জানে ঢাকায় কি অবস্থা। অবশ্য ঢাকা এত ঠান্ডা অনার কথা না, দেশে যেরকম ঠান্ডা অনার কথা। তো ইয়ারে বেগিন ময় মশলা দিয়ে কদ্দুর মরিচ দিছি, অলিদ দিই না কিনা আর বইনা গোস্তর মধ্যে অলিদ দিছি, আর বিশেষ করে এনে অলিদ দিই না, যাক তো হেঁটে দিয়ে দিছি ইয়ে দেখ। এবার এই প্যাকেটের হালিমের মশলার অর্ধেক মশলা দিয়ে দিম বেগে দিতাম ন, আর অর্ধেক দিম কেন ওই আইলে। এবার এই কষাইয়া গোস্ত এগিন মশলা এগিনের মাইদিন দিয়ে দিছি, দিয়ে এবার মশলা এগিনের মাইদিন কতক্ষণ রায় ফাঁকাইম, তাইলে ময় মশলা এগিন গোস্ত এগিনের ভিতরে ডুববো। তো এবারে পালা করি লাড়ি সাড়ি ফাঁকাইল মেরগুনি, আবার গোস্তর টুকরা রহিকে ছোটো করি হেলাইছে। আচ্ছা যাক, খারাপ লাগতো না। হুয়াতে জায়গায় থাকবো, কিন্তু দেখতে আরই হয়তো ভালো লাগতো না। তো ইয়েন দিয়ে পালা করি এবার লাড়ি সাড়ি লই এর কষাইলিম, নইলে গোস্ত তো শক্ত থাই যাইব। ইয়েন দি লাটতে মনে হচ্ছে আল্লাহ গো এইগুন ডাইলি গুণ তো বেগুন বড্ডা এইগুন তো জোশ হইতে এইগুনও সময় লাগবো। তো আমি ডাইলি গুলো কতক্ষণ গোস্ত কিনে কষাই হেরা ডাইলি গুলো দিয়ে দিছি, কিলে এইগুন কষতে তো দেরি হইব। গোটা ডাইল রয়ে গেছে, বুটের ডাইল বিশেষ করে, এটা তো কষতে আর দেরি হইব। তাই ডাইলি কিন দিয়ে এবার ডাইলি কিনটা ভালো করে কষাইল ইমের গুনি। এরকম হালিম আর কোনোদিনও রাঁধি নয়, এই হালিমাই যে যাত্রা করি এ রাঁধি এর করি রাঁধতেছি, আর মনের মধ্যে ডর কাজ করতেছে মাগো কীরকম জানি হয়। তো রান্না শেষে আনগর কইম যে কীরকম হয়েছে আসলেই। হিন্দি রাঁধতেছে চিন্তা করতেছি কোগা পরোটা বানাইলে তো ভালো হয়। তো হিন্দি আনমা আবার বাজারে গেছে আর বইন হতরে লই, আই তো অন্য দেরি হয়ে গেছে, আইয়ে না, তাই কই বেলে কোগা পরোটা লই আইন। আমার ফোন দিছে পরোটা নাই বাজারে, কই ফুরি লই আইয়েন। অন যদি আইয়ে ফুরি লই আইয়ে তাহলে ফুরি দি খানো হইব আর কি। তো হিন্দি ভালা করি এবার কষাই লই। ও মা হিয়ারের কতক্ষণ বিদে আনমা হিসি দিয়ে আইসে আর কমা ফুরিও হয় ন। তো এবার কি আরন এবার কই তাকাই পরোটা গুগা বানা, আলমা ক লাগতো না, এনে খাইয়ে লাগবো না না, হালিমের লগে একটু পরোটা দিয়ে খেলে বেশি ভালো লাগবো। আর হালিম খেলে হলাই না, হুদা হালিম খাইতো চাইতো ন। তো হিয়ারের পরোটা গুগা বানাই লইছে হাকি দি। তো
তো এবার কষানির হরে যায় এবার হানি দিয়ে লাইছি বেশি করে গেলে ঢাইলি গুণ মরিচ দিয়ে কিন্তু অনেক সময় লাগবে। এই হানি দিছি কিন্তু এই হানি তো কাজ হয় না। আমি হরে আবার হানি আরও দেন লাগছে এরগুনি দিয়ে এর গোড়া দিয়ে ধুই রাখছিলাম কতমি দিবি দিয়ে আবার লাড়ি সাড়ি দিছি। দিয়ে কদ্দুর এবার আদা কুচাই দিয়ে দিই মাই। আবার আদা অনেকে কাঁচা হরে দেয়, কাঁচা কাঁচা খাইতে ভালো লাগে, তবে আর কাছে এত ভালো লাগে না। আর কাছে কি একটু জোশ করে লইলে আদারে ভালো লাগে না, দাঁতের তল হরলে একটা গন্ধকে এই গন্ধই নিতে হারি না। কিন্তু আবার কাঁচামরিচও দিয়ে লাইছি এরগুনি, কাঁচামরিচ দিয়ে এবার লাড়ি সাড়ি দিছি। লাড়ি সাড়ি দিয়ে এবার কত থুইরে এর গুনি ইন্দি কিন্তু এনেগুলো দেখাই না কত গোড়া দিয়ে থুইছি 5 মিনিটের মতো। এবার আর কিন্তু ডাইলে উতরে গেছে এরগুনি। এবার মশলা এগুন বেগুন দিয়ে দিও। হালিম কিন্তু গরম গরম তো হরে ঠান্ডা হইলে কিন্তু বই যাইব না, কেন হাতলা লাগে হরে ঠান্ডা হইলে কিন্তু বই যাইব বিশেষ করে। তো এনে করি যেন পরোটা দিয়ে খাইবে একটু হাতলাই নামামো বেশি গাঢ় করতাম না। আর বোন ছোটো গা আবার হিগে হালিম খাইতে চায় না, একটা হালিম আর হচ্ছে ডাইল হচ্ছে এক কথা। আর কাছে বিশেষ করে খারাপ লাগে না, ভালোই লাগে। গোসু টসু দিয়ে রাইলে ভালো লাগে, গরম গরম খাইতে ভালো লাগে। শীতের দিন বেশি করে হালিম টালিম খাইতে ভালো লাগে। হেতি করব না ডাইল খানা আর এইটা খানা এক কথাই তো, যার কাছে যেরকম লাগে, যার মুখে যেরকম স্বাদ। তো দিছেন হালিমের কালারটা কীরকম আছে, সুন্দর হয়েছে মশলা করি। আমি মনে করছি তো হলুদ দেন তো ডরাইছি কীরকম হইব। ও দিয়ে আবার আমি কিন্তু নুন চাইছি যে বাবরে কীরকম হয়, যে মাসাল্লাহ মজা হয়েছে, খারাপ হয় না। যে এরকম ডরাইছি যে বাবরে এরকম হালিম তাই কোনো দিনও রাঁধিনও জানি কীরকম হয়। ওরা খাইছি আর না খারাপ হয় না, ভালাই হয়েছে। আসলে মনে হয় যে রান্নাটা হয়েছে নিজের কাছে যেভাবে রান্ধে ওইভাবে হওয়া। প্রথমে অবস্থায় ডরাইছে ওরা, তার খারাপ লাগে না। কিন্তু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিছি, তারপরে কিছু ধনিয়া হাতা উপরে দিয়ে দিছি। ধনিয়া তার পেঁয়াজের বেরেস্তা দেন এইগিনের আরও চেহারা সুন্দর হয়ে গেছে এরগুনি। তো দিয়ে থুই তাইলে পরোটা কুদ্দুর বানাইলে পরোটার আটা কুদ্দুর করিলে লাগবে ওরগুনি। আবার এই হ্যাকিতে মনুষ্য আর বন্ধু করতেছে কিরে কত সালাদ কাটছে, সালাদ ন কাটলে তো ভালো লাগতো না। তো হিগে আবার ঘাড়ে ঘাড়ে কত সালাদ কাটি লইছে এরগুনি। লেবু টেবু নদিলে কি ভালো লাগেনি এগিন। তো দিয়ে আনমা আনছে তো তরকারি লই আইছে আনমা আবার। তো এই মুড়ি আনছে 2 প্যাকেট, মানে 1 প্যাকেট আনলে আঙ্গো সারিজা ঘরে কিন্তু মুড়ি আসে না, 2 প্যাকেট লাগবো। সব অগ্রিম আনমা, কোনো কিছু কমতি রাখবো না, বেশি বেশি করে হেতনে কিনে রাখতে হেতনের কাম হয়েছে এইটা। তো দিয়ে আবার জাল লাড়ু বানাইবো। তারপরে কি জানি কয় মিশ্রি আনছে, খাড়া আনছে, চিনি আনছে, আবার আটা আনছে, গোলমরিচ আরও কি হাবি জাবি মানে বহুত কিছু আনছে ওই জাল্লাড়ু বানানোর লাগে। দিয়ে আবার কাঁচামরিচ আনছে, কিছু কাঁচা বাজারও আনছে আর। তারপরে টমাটো আনছে, তারপরে ফুলকপি আনছে। ফুলকপিকে বালানো মানে রাতকার বাজার তো বেটা ধরাই দিছে হসা। আবার সইও আনছে, হুড়াই ফুলকপি হসা। তো যাক রাতকা কি এর বেড়ি মানছে বাজার করলে যাওয়া আর হসা ধরাই দিছে। তো টমাটোগুলো একদম টসটসা মনে হয় যে একেবারে গাছের টমাটো। তো আবার পরোটা কোকা বানালাই এরগুনি দৌড়াদৌড়ি করে আনমা কিন্তু সিলি করে বানাইছে বাবা, এত কষ্ট করে এখন না, কষ্ট হইলেও সমস্যা নাই, খাইতে মজা, খাইতে এলে সুন্দর মতো ব্যাকে মিলে সুন্দর করে খাইলে আর কাছে আর কষ্ট মশাই যাইব। তো দৌড়াদৌড়ি করে এবার বেগুন হলে পরোটাও দিয়ে লাইছি। ইচ্ছা নাই দেন হিঁড়াই এনে করি দেন ভেলি এরগুনি হিঁড়াই এনাই নিজে বানাইছি, নিজাতে টাইস দিয়ে বানাইছিলাম। আসলে মার বাড়িতে কোনো কাম করতে গেলে মা ডাক দিব বাবা করিচ্ছে, কোনো রুটি পরোটা বানাতে গেলে মা কষ্ট হইও করিচ্ছে। কিন্তু জামাইয়ের বাড়িতে তো কত হাজার হাজার বানাইছি বুঝিনি। আর জামাইয়ের বাড়িতে আল্লাহর রহমতে মানুষ কম না, কমসে কম 25 জন 26 জন মানুষ। এতগুলাই বুঝেন না, এত মানুষ হলে আমরা ব্যাকে মিলে রুটি পরোটা বানালে কতগুলো দিন বানানো লাগতো। প্রতিদিন তার হরকো বাড়িতে পরোটা রুটিটা রিজার্ভ করা থাকতে। তখন মার বাড়িতে কিন্তু কোগা বানাতে চাইলে মার কষ্ট লাগে যে হরানোরে বাবরে কষ্ট হইব। কিন্তু এইসব বানাইতে বানাইতে তো অভ্যাস হয়ে গেছে। কিন্তু আলসি করি মাঝে মাঝে বারবার দিতে হাসা কথা বানাই না, জামাইয়ের বাড়িতে আর আলসি দেন যাইতো না। তো পরোটা বানালাই আর বই নিয়ে বেলি দিয়ে এরগুনি। আর বোন ছোটগা ভিডিও করে ওগা একটা করতেছে হুলা মাইয়া খাই রয়েছে গরম গরম পরোটা খাইতে বয় বেগুনে বাড়ি দিয়ে তোরা খাইস আইয়া আর না তাজারি করিলে আর কোগা বানাইলই তো করে দিয়ে দিই মেয়ের। বিশেষ করে আর ছেলে রয়েছে 1 নাম্বার খানা, মানে এইটা পরোটা এই মানে কোনো গোস্ত মস্ত এইগিন হইলে হেতা ঘোড়া মোড়ো করলে আর কিচ্ছু লাগে না। হেতা ভাতের কাছে দিয়েও যাইতো না, যে পরোটা এইটা খাইব আর রাতকা কবে ভাত খেতাম না। মানে হাতে ভাত দেখলে হাতে মনে হয় যে কী দেয় না কী দেয়, মনে হয় যে হাতে জোরাইয়ে ভাত দেখলে। তো এর একের এক করে বাড়ি দিয়ে এর গুনি হালিমরে আবারও গরম করে লইছে। হালিম মাঝখান থেকে ঠান্ডা হয়ে গেছে, কিন্তু আজ দিছে না ছোটো ছোটো বানাইছে এরগুনি, রুটি বানাইছে এরগুনি। আন্টি আরেকখানা খোলাই দিয়ে দেন, তার বইন খোলা দিয়ে দেয়।
তো ভিডিওকে নিয়ে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।